আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। ঈদের মধ্যে তো অবশ্যই সেমাই প্রয়োজন, আর সেখানে যদি ইজি কোনো সেমাইয়ের রেসিপি পাওয়া যায় তাহলে তো কথাই থাকে না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে ইজি আর মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে জর্দা সেমাইয়ের রেসিপিটি শেয়ার করব। চলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিব, তার মধ্যে গরম পানি হওয়ার জন্য রেখে দিব। দেখতে পাচ্ছি আমার গরম পানিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, ফুল গরম হইতে হবে না। এই কারণে আমি এখন সেমাইটা দিয়ে দিব। আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি, এখানে প্রায় 500 গ্রাম মতন সেমাই রয়েছে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি, না হলে কিন্তু খেতে ভালো লাগে না, বেশি লম্বা লম্বা থাকে, এই কারণে আমি একটু ভেঙে নিয়েছি। এরপর দিয়ে সেমাইটা গরম পানির মধ্যে আমি দিয়ে দেব পুরাটাই। সেমাইটা দেওয়ার পর কিন্তু আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব সেমাইটা গরম পানির মধ্যে। এর থেকে বেশি কিন্তু করা যাবে না, আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা একদম থকথক হয়ে যাবে, ঝরঝরা থাকবে না। এই কারণে 1 মিনিট থেকে বেশি আমি এটা রাখবো না। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনো রকমের লেগে না যায়, কারণ এই সেমাইগুলো অনেক ঠিক থাকে, বেশি পাতলা এই কারণে লেগে যায় প্যানের মধ্যে। এই কারণে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু এটা আমি একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব 1 মিনিট মতো। তারপর কিন্তু আমি এটা নামিয়ে নিব। এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর প্যানটা আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি এটা বানিয়ে নিব। এই কারণে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম, আর ঘিটা একটু মেল্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এর আগে দিয়ে আমি অন্য কিছু দিব না, মেল্ট হয়ে যাওয়ার পরে দিব। দেখতে পাচ্ছেন আমার ঘিটা কিন্তু মেল্ট হয়ে এসেছে। এখানের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে তেজপাতা, লং, এলাচি দুটো দুটো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে গ্রেট করা কিছু নারকেল। এখানে নারকেলটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, এই কারণে আমি সবসময় নারকেলটা অ্যাড করি জর্দা সেমাইয়ের মধ্যে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা না দিলেও পারেন, এটা জাস্ট আপনার টেস্টের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে খেতে চাচ্ছেন। এরপর আমি চিনি দিয়ে দিব। এখানে প্রায় আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু নেড়ে নেব যাতে করে চিনিটা যেন বেশি বসে না যায়। চিনিটা একটু মেল্ট হয়ে নারকেলটা কিন্তু একটু পেকে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব, কারণ আমার নারকেলটা কিন্তু ফ্রোজেন নারকেল ছিল, এই জন্য আমি একটু অপেক্ষা করছি যাতে করে আমার নারকেলটা মেল্ট হয়। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা কিন্তু অপশনাল, এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে, দিতে চাইলে দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এরপর আমি এখন সবগুলো ভালো করে একটু মিক্স হওয়ার জন্য অপেক্ষা করব। সেমাইটা তখন নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা 2 বার ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে। একদম ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, তাহলে কিন্তু আপনার সেমাইটা একদম ঝরঝরা থাকবে। বেশিক্ষণ গরমের মধ্যে থাকলে এটা কিন্তু শক্ত হয়ে যায় আর কষলে যায়, যেটা খেতে অনেক ভালো লাগে না একদম। এখন দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে রয়েছে এগুলো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম ঝরঝরে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি এটা সিদ্ধ হয়েছে। আর এই জর্দা সেমাইটা করে কিন্তু যতটুকু ইজি মনে হয় অতটুকু ইজি কিন্তু এটা না, কারণ অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায়, অনেক সময় কম সিদ্ধ হয়ে যায়। এটার কারণে কিন্তু আমাদের সেমাইটা খেতে ভালো লাগে না, কিন্তু আমার সেমাইটা একদম পারফেক্টলি হয়েছে, কারণ আমি প্রথমে গরম পানি করে ফেলেছিলাম, এরপরে দিয়ে সেমাইটা 1 মিনিট মতন রেখেছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে। বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না, অথবা কাঁচা থেকে যাওয়ারও কোনো টেনশন থাকবে না। এরপর দেখতে পাচ্ছেন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কীভাবে ভালো মতো করে মিক্স আপ করে নিচ্ছি। এটা অবশ্যই নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা একদম প্যানের সঙ্গে লেগে যাবে, তারপর পুড়ে যাবে। এটা খেতে কিন্তু তখন তো একদমই ভালো লাগবে না, তাই না? এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে, এটা আর বেশি কুক করতে হয় না, এটা এতটুকুই এনাফ। এতে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা একদমই রেডি হয়ে গেছে পারফেক্টলি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারের টেক্সচারটা অনেক ভালো এসেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নেব, সার্ভিং ডিশটার মধ্যে কিন্তু আমি এটা সার্ভ করে দেব। এটা কিন্তু অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে, নাহলে কিন্তু পরে দিয়ে দলা পেকে যেতে পারে। কিন্তু এই জর্দা সেমাই যদি আমি যেরকমভাবে বানিয়ে তা বললাম সেভাবে যদি আপনারা বানিয়ে নেন, তাহলে কিন্তু
কখনো এটা 2-3 ঘন্টা রাখার পরও কিন্তু এটা কখনো দলা পেকে যাবে না। এটা একদম স্মুথ থাকবে, যেরকম ঝরঝরে এখন রয়েছে সেরকমই থাকবে। এটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ তো করে দিয়েছি। এখন এটা আমি সাজিয়ে নেব। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সাজাতে চান। আমি বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু বাদাম আর কিশমিশ দিয়ে বেশি করে খেতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখতেও আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই কারণে আমি বেশি করে বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা হয় তখন। এই তো আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গিয়েছে। এমন জর্দা সেমাই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এমন একটা রেসিপি। অনেক ইজি বানাতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই তো আমার রেসিপিটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এই ঈদের জন্য এই রেসিপিটি। চলে আসবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।